নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইনের কাজে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল মেট্রো কর্তৃপক্ষ। বৃহস্পতি এবং শুক্রবার নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। আর দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন তিনি। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এর জন্য বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এই মুহূর্তে মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র টেলিফোন লাইনে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক বাবু, মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে যে অভিযোগটা করা হচ্ছে, অর্থাৎ রাজ্য সরকারের বিরুদ্ধে সদিচ্ছার অভিযোগ, এবং এই নিয়ে ট্রাফিক বিভাগে চিঠিও লেখা হয়েছিল কিন্তু কোনো রকম উত্তর পাওয়া যায়নি, ঠিক কি অভিযোগ করা হচ্ছে? দেখুন, আপনারা দেখবেন যে বেলেঘাটা যে আমাদের স্টেশনটা আছে, মেট্রো স্টেশন, তার সেটাতে মানুষের যাতায়াত করার জন্য একটা ফুট ওভারব্রিজ ধরনের তৈরি করার জন্য একটা পরিকল্পনা রেলওয়ে তরফ থেকে নেওয়া হয়েছিল। তার জন্য আমরা কলকাতা পুলিশ, আমাদের আরভিএনএল অথরিটি থেকে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বলা হয় যে এইখানে একটা ব্লক লাগবে, কারণ একটা পিলার তৈরি করতে হবে। সেই পিলারের জন্য তাদের এবার পুলিশের হয় রোড ডাইভারশন হবে, রাস্তাটা একটু ওয়াইডেন করতে হবে, বাড়াতে হবে, চওড়া করতে হবে। আরভিএনএল তরফ থেকে রাস্তাটা চওড়া করে দেওয়া হয়েছে, যেখানে দেখবেন আপনারা ওই একটি খবর কাগজের অফিস আছে বা হোটেলসগুলি আছে সেইখানটাতে। তো এইখানে আমরা চওড়া করে দেওয়ার পর, আরভিএনএল চওড়া করে দেওয়ার পর রাস্তাটা এক্সটেন্ড হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত ব্লক পাওয়া যায়নি। ফলে ওই যে মানুষ যে স্টেশনে আসবে সেই এফওবিটা তৈরি করা যায়নি। দ্বিতীয় আরেকটা যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো মেট্রোপলিটনের কাছে। সেটা হলো ওখানে আমাদের এই যে ট্রেনটাকে ঘোরাতে হবে, আফটার বেলেঘাটা ট্রেনটাকে তো ঘোরাতে হবে, নাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে। তার জন্য 90 মিটার মতো জায়গা দরকার। সেই জন্য ওখানে আমরা কলকাতা পুলিশের সঙ্গে আমাদের আরভিএনএল অথরিটি থেকে কথা বলে, অনেকবার চিঠি হয়, অনেকবার মিটিং হয়। ওরাও ওখানে দাবি করেন যে রাস্তাটাকে ওয়াইডেন করতে হবে, অনেকটা বাড়াতে হবে, এবং রেলওয়ে তরফ থেকে অনেকটা রাস্তায় ওখানে বাড়িয়ে দেওয়া হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে। দেখবেন অনেকটা রাস্তা চওড়া হয়ে গেছে। হ্যাঁ, তার জন্য ব্লকটা নিলে যে রাস্তাটা দরকার হবে ট্রান্সপোর্টের জন্য, রোড ট্রান্সপোর্টের জন্য, সেইটুকু করে দেওয়া হয়েছে। তারপরেও এখনো কিন্তু ব্লক পাওয়া যায়নি, যার ফলে ওই যে 90 মিটারের কাজটা এখনো হয়নি। এটাই এখন আটকে আছে। আমাদের তরফ থেকে রেগুলারলি আরভিএনএল এর তরফ থেকে চিঠি যাচ্ছে এবং চিঠি আলোচনাও চলছে, মিটিংও চলছে জয়েন্ট সিপির সঙ্গে, কিন্তু এখনো কোনো সুরাহা বেরোয়নি। আশা করি ভবিষ্যতে তা বেরিয়ে যাবে এবং মেট্রো এবং কলকাতাবাসীর জন্য একটা উপকার হবে এটা। অর্থাৎ কৌশিক বাবু, মূলত যেটা আপনারা বলছেন, যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যান চলাচল নিয়ন্ত্রণ করাটা প্রয়োজনীয়, এবং যে কারণে আপনারা চিঠিও দিয়েছেন। কিন্তু কতদিন ধরে আপনারা এই চিঠি দিচ্ছেন বা এই প্রস্তাব রাখছেন? না, মিটিংটা তো অনেক দিন ধরেই চলছে। দেখুন, আমরা যে রোডের কাজগুলো, আরভিএনএল থেকে যে রোডের কাজগুলো করার দরকার ছিল সেগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। ওই দিক দিয়ে যারা যাতায়াত করে তারা দেখেছেন অনেক দিনই হয়ে গেছে, ওই এক্সটেনশনগুলো হয়ে গেছে। যেটা ওই সংবাদপত্র অফিসের সামনেই বললাম, বা হোটেলগুলোর সামনেই বললাম, বা মেট্রোপলিটনের কাছে প্রচুর এক্সটেনশন রেলের তরফ থেকে অনেকদিন আগেই সেটা শেষ হয়ে গেছে। এই বছরে জানুয়ারি মাস থেকে আমাদের কন্টিনিউয়াস মিটিং চলছে, কন্টিনিউয়াস আমরা চেস করছি। গত বছরও চেস করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই অর্থে সাপোর্ট পাইনি বলতে পারা যায়, বা পাইনি, হয়তো ভবিষ্যতে পেয়ে যাব। এখনো পর্যন্ত সেই নিয়ে কনস্ট্রাকশনের কাজগুলো আটকে আছে। অনেক ধন্যবাদ কৌশিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র টেলিফোন লাইনে ছিলেন আমাদের সঙ্গে। অর্থাৎ মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে যে অভিযোগটা তোলা হচ্ছে যে রাজ্য সরকারের সদিচ্ছা রয়েছে কিনা সেই প্রশ্ন তোলা হচ্ছে। তার কারণ বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন, এবং এই মর্মে একাধিকবার কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে চিঠি লেখা হয়েছে, যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম সদুত্তর এ বিষয়ে আসেনি, এবং সেই কারণে আপাতত মেট্রোর কাজ থমকে রয়েছে এমনই বলা হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।